ভাইরা আমার, আজকে 5 আগস্ট ঐতিহাসিক একটি দিন, যেই দিনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা লাভ করেছে। কিন্তু আমরা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের এই স্বাধীনতা অর্জনের পিছনে যারা মাস্টার মাইন্ড হতে চাচ্ছেন, এক এক দল থেকে এক একজন বলছেন আমরা এই স্বাধীনতা অর্জন করে এনেছি, আমাদের নির্দেশনা, আমার নেতার নির্দেশনায় স্বাধীনতা অর্জন হয়েছে। সবাই সবার নেতার কথা বলছেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই স্বাধীনতা অর্জনে যাদের সবচেয়ে বেশি অবদান, সেই উলামায়ে কেরামের কথা কেউ বলছেন না। আমরা যদি দেখি, এই চিটাগাং রুট থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যে বিশাল এইদিকের পুরা একটা বাংলার একটা অংশ, এটাকে যারা অবরুদ্ধ করেছিল সবাই ছিল উলামায়ে কেরাম, ছাত্র মাদ্রাসার ছাত্ররা। কিন্তু আজকে নির্লজ্জের মতো নিজেরা নিজেদের দলের পক্ষে সাফাই গাইতে গিয়ে নেতার নাম নিচ্ছেন, নিজের নাম নিচ্ছেন, আর বলছেন আমরা স্বাধীনতার মাস্টার মাইন্ড ছিলাম, আমরা স্বাধীনতা অর্জন করেছি। উলামায়ে কেরামকে বাদ দিচ্ছেন, অস্বীকার করছেন। মনে রাখবেন, 47 থেকে নিয়ে 71 থেকে নিয়ে 24, এই 3 স্টেপে উলামায়ে কেরাম স্বাধীনতার সময় ছিল, স্বাধীনতার পিছনে কাজ করেছে। স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য ছিল। যদি 47-এ উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করার মতো ছিল না, 71-এও স্বাধীনতায় উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। 47-এ এসেও উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার ইতিহাস যদি লিখতে হয়, উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করে স্বাধীনতার কোনো ইতিহাস বাংলায় রচিত হবে না, এবং এটা হতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই জন্য যারা এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করবেন, যারা এই স্বাধীনতার কথা বলবেন, যারা এই স্বাধীনতার পক্ষে গান লিখবেন, যারা এই স্বাধীনতার চেতনা নিয়ে বাংলাদেশকে আগামীতে সাজানোর চেষ্টা করবেন, সবার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, উলামায়ে কেরামকে অংশ মনে করে স্বাধীনতার ইতিহাস লিখবেন। যদি উলামায়ে কেরামকে মাইনাস করেন, তাহলে আরেকটা 24 রচিত হবে। এই 24-এ এই দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বাধীনতার যে স্বপ্ন দেখে আমরা 5 আগস্টের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলাম, এই স্বপ্ন বাস্তবায়ন করে ইসলামের বাংলাদেশ করার তৌফিক দান করুন।